দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ঠান্ডা কাশি আমাদের তো লেগেই থাকে এবং আমাদের বাবুদের এগুলো খুবই আমরা হরহামেশা মা বাবার আমাদের কাছে আসেন এই সমস্ত প্রবলেম নিয়ে। বাবুদের নাক জাম হয়ে থাকে, বুকে কফ জমে থাকে, মারা বলেন স্যার আমার বাবু তো এগুলো বের করতে পারে না, রাতের বেলা ঘুমাতে কষ্ট হয়। এই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও আমি দিয়েছি। আপনারা জানেন যে এই সমস্ত কারণে ঠান্ডা কাশির জন্য বিভিন্ন সমস্ত ওষুধ আমরা দিই, এগুলো লম্বা সময় খেতে হবে। এই ওষুধগুলো খাওয়ার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এগুলো আমাদের নাকগুলোকে এবং আমাদের কফগুলো কিন্তু জমাট বেঁধে ফেলতে পারে এবং আমাদের যারা অতিরিক্ত বিভিন্ন ড্রপ বা স্প্রে ব্যবহার করার কারণে আমাদের নাকটা ড্রাই বা শুষ্ক হয়ে যেতে পারে। তাহলে কিন্তু পরবর্তীতে আরও হিতে বিপরীত হতে পারে। হয়তো সাময়িক আপনি রিলিফ পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু প্রবলেম হবে। এই জন্য সবসময় আমি হোম রেমেডির ব্যাপারে আপনাদের কাছে মনে করিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বিভিন্ন যেগুলো ঘরে অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে হ্যাঁ, ওষুধের পাশাপাশি এটা আপনাকে আরও সাহায্য করবে। কিন্তু আমি সবসময় বলবো যে যখন প্রবলেম দানা বেঁধে দাঁড়াবে, আমি বলবো সবসময় ডাক্তার দেখিয়ে নেওয়াটাই সবসময় গুরুত্বপূর্ণ আমি মনে করছি। তো আজকের যে ভিডিও সেটি হচ্ছে সর্দি কাশির জন্য হোম রেমেডি হিসাবে পান কেমন কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, পান এমন একটি ব্যাপার যেটা আমাদের দাদি নানি, আমাদের দাদা দাদি বা গুরুজনরা আমাদের খায় বা অনেকেই পান খান। কিন্তু পানের কিন্তু কিছু গুণাগুণ আছে যেগুলো কিন্তু আপনার এবং আপনার বাবুর যে শরীরে যে জমাট কফ, যে জমাট ঠান্ডা লেগে যাওয়া, নাক বন্ধ থাকা, সেগুলোকে অপসারণের চমৎকার ভূমিকা পালন করবে। আজকে সেই ব্যাপারে আমি আপনাদের পরিচয় করে দেবো যে পান দিয়ে আপনি আপনার বাবুকে যে একটি ঘরোয়া চমৎকার রেসিপি যদি আপনি তৈরি করতে পারেন, এগুলো আপনার বাবুর ঠান্ডা কাশিতে চমৎকারভাবে প্রতিহত করতে সাহায্য করবে। আপনি জানেন যে পানের ভিতরে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটি আমাদের অ্যান্টি ইনফেক্টিভ বা অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ আমাদের শরীরে ইনফেকশন প্রিভেন্ট করতে এবং আমাদের শরীরে যে বিভিন্ন রকম প্রদাহ তৈরি হয়, ইনফ্লামেশন, সেটি প্রিভেনশনে সাহায্য করে। আমরা জানি ঠান্ডা কাশির সময় আমাদের কিন্তু বিভিন্ন রকম ইনফেকশন হয়, নিউমোনিয়ার মতো সমস্যা তৈরি হয়, গলা ইনফেকশন হয়, সাইনোসাইটিস হয়। তাহলে এর ভিতরে ইউজিনল বলে একটি ইনগ্রেডিয়েন্টস আছে যেটি কিন্তু আমাদের শরীরে অ্যান্টি ইনফেক্টিভ বা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। আপনারা জানেন যে লবঙ্গর উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং লবঙ্গতে কিন্তু ইউজিনল থাকে, সে একই কম্পাউন্ড কিন্তু পাতায় আছে, সুতরাং এই পানের ভিতরে আছে। সুতরাং এই পানের পাতার ভিতরে যে এই ইনগ্রেডিয়েন্টসটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ন্যাচারালি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমাদের গলায় বা আমাদের বুকের যে ইনফেকশন বা কফ বেঁধে যে জমাটের যে কনজেশন হচ্ছে, সেটি প্রিভেনশনে সাহায্য করবে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে পান কিন্তু চমৎকারভাবে এটি অপসারণ সাহায্য করবে। তো আজকের যে এই রেসিপির জন্য আমি বলবো যে আপনার জন্য 2টো পান লাগবে, দেড় কাপ পানি লাগবে এবং তার ভিতরে আপনি একটু বলবো আধা কাপ আদার রস আপনি নেবেন এবং আমরা বলবো একটু লবঙ্গ আপনার যতটুকু প্রয়োজনে আপনি দিতে পারেন। তার সাথে যদি প্রয়োজন হয় আমরা একটু মধু আমরা ইউজ করতে পারি। তো দর্শক, এই পান কিন্তু আপনারা জানেন আমাদের সবার বাসায় অ্যাভেলেবল আছে এবং এই পানের এই গুণাগুণ কিন্তু আমরা আমাদের যে বাবুদের বা আমাদের নিজেদের সর্দি কাশিতে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু পানের আসল ব্যবহার হবে। আমি সবসময় এই পান খাওয়াকে নিরুৎসাহিত করব, কারণ পান খেলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যারা চিবিয়ে পান খান। কিন্তু পানের যে গুণাগুণ, যেটি আমরা যদি আমাদের এই রেসিপির মতো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ঠান্ডা কাশিতে, নাক যে বন্ধ হয়ে যাওয়া, বুকে যে জমাট কফ প্রিভেনশনে, ইভেন ইনফেকশনেও কিন্তু এর যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটি সাহায্য করে এটাকে প্রতিহত করতে। তো দর্শক, আপনার বাবুকে এই রেসিপিটি আপনি দিন। 7 বছর উপরে অবশ্যই দিতে হবে, এর নিচে দেওয়া যাবে না। কেমন ফিডব্যাক পাচ্ছেন আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।